হ্যাঁ, রেকর্ড দিলাম। উনি এটা পরে দেখে নেবে। আমরা শুরু করি। টাইম চলে আসছে। আচ্ছা, ফয়সাল নতুন জয়েন করছে মাত্র না? জি, হ্যাঁ, ফয়সাল তো মাত্র জয়েন করলা। এই মাত্র আসলাম। হ্যাঁ, আচ্ছা আমি তো ওই বাইরে আসলে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, বাইরে গেছি আবার গেছি পরে বাসায় এসে। আচ্ছা। আজকে মানে এখন হচ্ছে এইটা করা হচ্ছে যে প্লেয়ার মুভমেন্টটা করা হচ্ছে লেফট রাইট আপ ডাউন, মানে এই যে জি, এখন যেটুকু করা আছে আমি এইটুকুই কোড করাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপ ডাউন আচ্ছা করছে, লেফট রাইট, সামনে যায়, পিছনে আসে। ঠিক আছে, আচ্ছা। এইটুকু করাবো। এটার জন্য এখন কাজ করতেছে আর কি। আর ওই যে বটমে যে ইয়েটা কি, এটা কি গ্রাউন্ডে যে কালারটা? আচ্ছা, গ্রাউন্ডের কালারটা হচ্ছে আমি হচ্ছে টেক্সচার দিয়ে দিই, হলে একটা ম্যাটেরিয়াল দিছি আর কি প্লেনের সঙ্গে, আর কিউবের জি, সাথে একটা ম্যাটেরিয়াল দিছি। ঠিক আছে, এই যে আচ্ছা। এই ম্যাটেরিয়ালটা আর কি। ম্যাটেরিয়াল তো বানাইতে পারো নাকি? হ্যাঁ, পারি পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন ওনারা ওনাদেরকে হচ্ছে প্রিন্স ভাইদের এর আগে দেখাইছিলাম ম্যাটেরিয়াল কেমনে বানায়। এই জন্য ওনাদের এখন আর দেখায় নাই আর কি। আগেরটাই আচ্ছা বানানো আচ্ছা ছিল, সেটা আমি অ্যাপ্লাই করে দিছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে প্লেয়ার মুভমেন্টের জন্য স্ক্রিপ্ট করব। হুম, আমার একটা আগে বানানো আছে, তারপরেও আমি এখন আচ্ছা একটা বানাবো আর কি, সবার বোঝার জন্য যে আমি আমাদের কি 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 দরকার। হ্যাঁ, তো এই আচ্ছা আচ্ছা। ক্ষেত্রে ওই ওনারা তো হচ্ছে আগে কখনো করে নাই, সেক্ষেত্রে ওনাদের জন্য একদম মনে করো বাচ্চাদের মতো না করলে সম্ভব না আর কি ওনাদের কভার করা। আমিও নতুন করে আবার দেখতেছি, আমার জন্য ভালো সুবিধা হচ্ছে। হ্যাঁ, হরিজন্টাল স্পিড। আচ্ছা, এটাকে আমি সিরিয়ালাইজ করে দেবো দেখার জন্য। সিরিয়ালাইজ করে দিলাম। তা আমরা হচ্ছে কোনো কিছু মুভমেন্ট করার জন্য লেফট রাইটের জন্য করি, মানে দুদিকে মুভ করি। তো ওইটা মুভ করার জন্য যে স্পিড, সেই স্পিডটা হচ্ছে এটা। আমি প্রাইভেটে ধরছি, আচ্ছা পাবলিকও ধরতে পারতাম। আমি পাবলিকও ধরে ইউজ করলে বেটার হয়। এটা আমি প্রাইভেট ধরছি, এটাতে আবার দেখা পাবলিক ধরেও করা যায়। পাবলিক ধরে করলে কি হবে, সবগুলো যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমি প্রাইভেট ধরছি, একটা কারণ আছে। সেটা হচ্ছে যখন আমি অন্য কোনো গেমের সাথে কাজ করব, তখন এরকম হাজারো আচ্ছা ভেরিয়েবল থাকবে। সেইখানে দেখা যাচ্ছে যে আমার এই সেম নাম আসতেই পারে। এই জন্য অনেক সময় আচ্ছা এই আচ্ছা। করার জন্য। আর প্রাইভেট থাকলে ভালো, যে এর নিজস্ব মেথড ছাড়া অন্য মেথড থেকে কল হবে না। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এখন হচ্ছে একটা প্রাইভেট ফ্লট টাইপ নেব, ভার্টিক্যাল স্পিড নেব। ভার্টিক্যাল স্পিডটা নেওয়ার কারণ এটা হচ্ছে সামনে এবং পিছনের দিকে যাবে আর কি। সামনে পিছনে, হ্যাঁ। হ্যাঁ, আর হরিজন্টাল উপর উপর থেকে নিচে। না, হরিজন্টালটা লেফট রাইট। লেফট, সরি লেফট। ভার্টিক্যাল ups and down, forward. হলো জাম্প স্পিড। এটা হলো 5.0 নিলাম। এখন আমি কি করছি,
যে আমার 3টা স্পিড নেওয়া হয়েছে, তো এই 3টা স্পিড আমার কিসে লাগাবো? আমার হচ্ছে 3টা স্পিড আমার 3টা ইনপুট ফিল্ডের জন্য কাজে লাগাবো। এই 3টা ইনপুট ফিল্ডের জন্য কাজে লাগানোর জন্য আমরা কি করেছি, যে এইখানে 3টা ইনপুট ফিল্ডকে আমরা ডিক্লেয়ার করছি, করে তাকে একটা কি দিছি, তাকে হচ্ছে তার ভ্যালুটা দিছি এবং প্রত্যেক ফ্রেমে আপডেট জন্য আপডেট দিছি, তাকে আবার টাইম দিয়ে গুণ করে নিছি, তাই না? তো এখন হইতেছে, আচ্ছা এখন হচ্ছে আমার ইনপুট ফিল্ড গুলোকে আমার ডিক্লেয়ার করে নিতে হবে, এই যে এই ইনপুট ফিল্ড গুলোকে, ঠিক আছে? তা আমি আচ্ছা যদি এখানে সরাসরিও লিখতে পারতাম, হ্যাঁ, তা আমি সরাসরি না লিখে আমার কোডের যে প্যাটার্ন আমরা সেই হিসেবে লাগবো, কারণ এই ভেরিয়েবলটা আবার অন্য কোথাও আমার ব্যবহার করতে লাগতে পারে, তাই না? আচ্ছা তো এই জন্য আমি এইটাকেও হচ্ছে আমি সিরিয়ালাইজ ফিল্ডের মধ্যে রাখবো। আর পাবলিক রাখলেই হয়, এটা এটা সমস্যা হয় না। float input, horizontal input, grid axis, vertical, সেভ দিলাম। এখন আসতেছে আমার এই, তাহলে আমি কি পাইছি, 3টা স্পিড পাইছি, 3টা ইনপুট পাইছি। এখন হচ্ছে, এখন এইগুলোকে হচ্ছে আমার ওর ইনপুটের ভ্যালুগুলো আমার দিতে হবে। আমি প্রজেক্ট সেটিং এ যাই, প্রজেক্ট সেটিং এ গেলে অ্যাক্সিস আছে, তো এই হ্যাঁ এই অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে আমরা মানে অ্যাক্সেস করার জন্য ইউনিটিতে একটা মেথড ব্যবহার করি, গেট অ্যাক্সিস। এই যে আচ্ছা, ইনপুট ডট গেট অ্যাক্সিস, গেট অ্যাক্সেস হ্যাঁ, ইনপুট ডট গেট অ্যাক্সিস, দাম, এবং এর ভিতরে কি আছে, জাম্প আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি করলাম, এই যে ইনপুট, ইনপুট ডট গেট অ্যাক্সিস, অ্যাক্সিসের মধ্যে আমি কি আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, জাম্প আছে, ঠিক আছে? হরিজন্টাল ভার্টিক্যাল জাম্প, ফায়ার ওয়ান এইগুলো ইউজ করা যাবে, ঠিক আছে? কন্ট্রোল এফ ধরলে ফায়ার করবে, জাম্প, ঠিক আছে? তারপরে মাউস এক্স, ওয়াই, জেড, এগুলো আমরা সব ইনপুট হিসেবে ইউজ করতে পারবো। এখন হইতেছে আমার মনে হবে যে ভাই আমরা কিভাবে আসলো, তাহলে এটা কি ইনপুট ডট গেট অ্যাক্সিস, মানে ইনপুট, ইনপুটের আমি কাজ করাচ্ছি, তার মধ্যে আমি কি নেব, এক্সিসটা নিচ্ছি, সেজন্য আমি বলতেছি অ্যাক্সেসটা পাবে গেট অ্যাক্সিস। গেট অ্যাক্সিস বলছি, গেট অ্যাক্সিস এর ভিতরে আমি কি নিতে চাই, তাকে আমি ওই vertical, ব্র্যাকেটের মধ্যে horizontal, বলে দিচ্ছি যে হরিজন্টাল নেব, ভার্টিক্যাল নেব, জাম্প নেব। তা আমরা এখানে সেই কাজটাই করছি, জাম্প ইকাল টু ইনপুট ডট গেট অ্যাক্সিস, আমার ওই এক্সেসটার নাম, ঠিক আছে? আমরা সবগুলো এইভাবে এখন দিয়ে নেব। আচ্ছা ভাই, এখানে কি এক্সিস এর ভিতরে যে মানে জাম্পটা আছে, এখানে কি আমরা একসাথে দুইটা নিতে পারি? আর গেট অ্যাক্সিস জাম্পস কনক্যাট করে নেওয়ার দরকার নাই এখন, এখন মানে আচ্ছা আচ্ছা, নেওয়া নেওয়া যায়, ঠিক আছে, নেওয়া যায়। তখন কি হবে, না জাস্ট আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে নেওয়া নেওয়া যায়, কিন্তু এক কি হবে, এই প্রপার্টি এই প্রপার্টি দিছি না, ও তখন কি হবে, খালি ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। কিন্তু আমার কি হইতেছে, আচ্ছা এখানে আচ্ছা, আলাদা আলাদা লাগতেছে না, কারণ জাম্প জি আর হ্যাঁ হচ্ছে ভার্টিক্যালের প্রপার্টিজ কিন্তু এক না, দুইটা দুই জিনিস, সেজন্য আমরাকে আলাদা করে দিছি এবং এইখানে কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করে দিছি, নাহলে কিন্তু এভাবে কাজ হবে না, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এইখানে যেমন, তাহলে আমার প্রথম কাজ হবে কি, এক্সিস গুলোকে তার প্রপার্টি দিয়ে চিনাই দেওয়া। এবার দিচ্ছি। হ্যাঁ, কে যেন ও কথা বলছিল, ভাই আমি ভাই ভাই আমি একটু ইন্টারফেয়ার করলাম একটু কথার ভিতরে ভাই। বলেন। মানে ঘটনাটা হচ্ছে আপনি যা যা বলতেছেন ঠিক আছে,
ঘটনাগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম আমাদের আসলে এত মানে জিনিসটা এত না করে, মানে ক্লাস তো লং না করে যদি আমাদেরকে জাস্ট ছোট্ট একটা কাজ দিতেন যে আমি আপনাদেরকে এই অবজেক্টের মুভ করা আর জাম্প করা আর এদিক সেদিক করা, জাস্ট একটা ক্লাস ছোট্ট একটা করে, হ্যাঁ, যে আপনারা এটা প্র্যাকটিস করে এটা আগে আমাকে দেখান, আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো হয়। এই যে কারণ আপনি আজকে এখন অনেক আজকে এটা হয়ে গেল না, এটা তো আপনি এই কোডটা এতবার মানে এতবার বলা হচ্ছে যে আপনি মুখস্থ হয়ে যায়, পোলাপানের মুখস্থ হয়ে যায়। কারণ আমি মানে আপনি তো আসলে এত ইন ডিটেলে করতেছেন, তো আমি জিনিসটা আসলে মানে মাথার ভিতর ক্যাচ করতেছে না, বুঝতেছি আমি হচ্ছে, কিন্তু পজিটিভ নেগেটিভ মিলতেছে না আর কি। না, ডিটেলে গুলো পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, ভিডিওটা দেখে কোথাও না বুঝলে বুঝতে পারবেন, এই সুবিধা হবে ভাই। হ্যাঁ, আমি যেভাবে করাই এইভাবে কেউ করে না আসলে, সত্যি কথা। দাম দাম করে লিখে যাই, যদি কোশ্চেন ঠিকই থাকে আছে, করো, আমি ওটা বলতেছি। হ্যাঁ, করো, অবশ্যই নাইলে তখন এই হবে, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, আপনি আগান, অসুবিধা নেই। হুম। তাইলে আমরা এখন হচ্ছে আমাদের এক্সেস গুলোকে চিনাই দিই, ঠিক আছে। হুম, horizontal put is equal to input that access. এখন আপনি এইখানে হরিজন্টাল বানান যদি ভুল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। তো এই জন্য আমি সব সময় এই মিস্টেকটা অ্যাভয়েড করার জন্য এখান থেকে কপি করে নিই, কপি করে এইখানে বসাই, ঠিক আছে। Horizon. তাইলে আমার হচ্ছে ঝামেলাটা শেষ। আর হচ্ছে কয়েকটা হচ্ছে আমার ভার্টিক্যাল, ভার্টিক্যাল আচ্ছা, জাম্প অ্যাড করতেছে, জাম্প অ্যাড করে দিলাম। তারপরে আমি একটা নিলাম, একটা লেখার দরকার, একটা জাম্প, জাম্প, জাম্প সাধারণত ভুল হয় না, তারপরেও জাম্প ভুল হয় না, তারপরে আমি নিলাম। এইবার হচ্ছে খেলা, ঠিক আছে। এখন হইতেছে আমি কি করছি, স্পিড বলে দিছি, তারপরে সে কোথায় কি করবে সেটা বলে দিছি, এবং তাকে বলে দিছি তুমি কি কি করবা, মানে যদি এই ইনপুট হয় তাহলে সে হরিজন্টাল ভার্টিক্যাল জাম্প। এইবার শুধু জাম্প এটুকু করেই তো ক্ষান্ত না, তাই না, এখন চিনাই দিছি, কিন্তু আসলে আমার কোনো কাজই হবে না। তো এখন আমার এই কাজ করানোর জন্য আমাকে একটু কাজ করতে হবে। কারণ কি, যখন আমি এই হরিজন্টালের কিটা চাপবো সে কি করবে আমি কিন্তু এখনো তাকে বলি নাই, ঠিক আছে। তো এটা বলার জন্য আমরা হলো ওর ট্রান্সফরমেশন নেব, যেহেতু মানে লেফট রাইটে যাইতে হলে তোমাকে এক্স অক্ষ যাইতে হবে, ভার্টিক্যালে যাইতে হলে ভার্টিক্যালে যেতে হবে। ট্রান্সলেট, ট্রান্সলেট, ফ্যাক্টর 3 হচ্ছে ভেক্টরের মধ্যে আমার হরিজন্টালটা দিয়ে দিলাম এক্স অক্ষ বরাবর, y0 z0 x0 দিলাম ইন্টু টাইম ডেল্টা টাইম ইন্টু আমার হরিজন্টাল স্পিড, হরিজন্টাল স্পিড।
ট্রান্সলেট নিউ ভেক্টর এন্টার স্পেস ফুল ধরছে, কি ধরছে, ব্র্যাকেট কোনটা ধরছে। আচ্ছা, আমি ব্র্যাকেট আগে ক্লোজ করে দিছি, এই ব্র্যাকেটটা এখানে। এখন এইটা আমি সুইফট আসে, এই স্ক্রিপ্টটা আমার এখন বাদ, এটা রিমুভ করে দিলাম। আমি যেটা এসেছি সেটা দেবো, প্লেয়ার মুভমেন্ট। এখন দেখতে হবে যদি তাহলে সে শুধু এখন শুধু লেফট আর রাইটে যাচ্ছে, দেখছেন? হুম। এখন তার মানে আমার লেফট রাইটে তো আমার পারফেক্ট, লেফট রাইট পারফেক্ট। আচ্ছা, এইবার ভার্টিক্যালটা আমি এটাই কপি করে দেবো। হরাইজন্টাল থেকে ভার্টিক্যালটা দিয়ে দিলাম। এই স্পিড এখন 10 মনে হচ্ছে যে সেম স্পিড, কিন্তু এটা চেঞ্জ হবে, ঠিক আছে? কোড কিন্তু মূলত এটা এক লাইনের, বুঝছেন? এক লাইনের কোডই আমরা বারবার ইউজ করতেছি। তাহলে কাহিনী এখানে শেষ হচ্ছে যে আমরা কি করলাম, একই জিনিস 3 জায়গায় করলাম 3 ভাবে। এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি এই যে এটা ভার্টিক্যালেরটা কাজ করছে, পিছনে যাচ্ছে, সামনে আসছে, লেফটে যায়, রাইটে যায়, জাম্প দিলে জাম হয়। কি বুঝলেন না? না কিছু বুঝলেন না? এটা কোন এটা আমার কাছে ভালোই লাগছে, ক্লিয়ার হচ্ছে, মোটামুটি বুঝছি আমি এটা আচ্ছা, আপনি কিভাবে কি করছেন। বুঝছেন? এবার হলো আপনারা নিজের একটু দয়া করে প্র্যাকটিস করেন, এই একটা জিনিসই দরকার হলে 5বার করেন, অসুবিধা নাই, ঠিক আছে? ঠিক আছে, এখানে আমি ঠিক একটা আছে। অবজেক্ট, এখানে একটা অবজেক্ট নিয়ে করছি, আপনারা দরকার হলে 2টা নেবেন, দরকার হলে আরেকটা অবজেক্ট নেবেন, আচ্ছা এখানে এখানে আচ্ছা আরেকটা কিউব বানাবেন, ঠিক আছে? আরেকটা কিউব বানাবেন এরকম, যে এই কিউবের সাথে লাগলে একটা ডিস্ট্রয় হয়ে যায়, গেমে যেরকম হয় যে হলো একটা হুম সাথে একটা ডিস্ট্রয় হয়ে যায়, এটা ডিস্ট্রয় করতে পারে কিনা দেখেন, টিউটোরিয়াল ঘাটাঘাটি করেন, পাবেন, ঠিক আছে? ভাই আচ্ছা তারপরে হচ্ছে এইটার হচ্ছে বিভিন্ন রকম মেশ টেশ আছে, ওইগুলো পরে আস্তে আস্তে শেখাবো। এই যে কোলাইডার, এটা হচ্ছে টিগার, যদি আমি টিগারটা হচ্ছে করে দিই, টিগার যদি ইস টিগার বলি, তাহলে ও কি করবে, এই ফ্লোরটাকে টিগার করে বাইরে চলে যাবে। হ্যাঁ, এটা যদি উপরে আছে না, ও কিন্তু সিদ্ধ হয়ে নিচে চলে যাবে, ঠিক আছে? যদি আমি টিগার অন করে দিই তাহলে দেখেন নিচে চলে যাবে, ও কিন্তু সিদ্ধ হয়ে পড়ে গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে টিগারটাকে ফলস করে দেওয়া হয়েছে যাতে সে হিসেবে না যেতে পারে, সিদ্ধ করে না যেতে পারে। ভাই হুম,
ভাই প্রথমে অবজেক্টটা নেওয়া যেখান থেকে স্ক্রিপ্টটা ওই অ্যাড কম্পোনেন্টের ওইখানে দেওয়া হয়, ওইখানে আমি যদি স্ক্রিপ্টটা টান দিয়ে দিই কিন্তু আমারটা হচ্ছে না, এটার কারণটা কি ভাই? এটা না হওয়ার তো কোনো কারণ নেই, এরকম ধরে দিলে এই যে এরকম আসে, এরকম সবুজ আসলে তখন ছেড়ে দেবেন। 4 বছর কাটে ভাই, 4 বছরের মধ্যে আর কত বছর দেবো? অথবা অ্যাড কম্পোনেন্ট থেকে কিভাবে স্ক্রিপ্টে অ্যাড করতে হয় একটু দেখাই দেন তো একটাবার ভাই। স্ক্রিপ্টের নাম লেখেন, এই যে প্লেয়ার মুভ, এটা দিলে এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন মনোযোগ দিয়ে দেখেন। ভাই তাহলে ঠিক আছে, তাহলে আজকে